মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আসন্ন রোজার ঈদের আগেই আপনার মুখ থেকে পে স্কেল সম্পর্কে আমরা একটা খুশির সংবাদ শুনতে চাই। আপনি না হয় 6 মাস পর থেকে বাস্তবায়ন করেন, আপনি একবারে না পারলে 2বারে বাস্তবায়ন করেন, তবু আমাদেরকে খুশির সংবাদটা দিন। অন্তত আমরা একটু তৃপ্তি পাই, আমাদের আত্মাটাকে একটু শান্তি করি। আমাদের সরকারি ছোট ছোট কর্মচারী, নিম্ন গ্রেডভুক্ত বেতনভুক্ত কর্মচারী যারা আছে, তারা যেন সবাই একটু স্বস্তিতে এই ঈদ উদযাপন করতে পারে। আমরা যাতে একটু ভালো একটা খবর পাই। এই যে সামনে 12 তারিখ যে বাজেট, যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, দীর্ঘকাল পর এই সংসদ আবার প্রাণবন্ত হয়ে উঠবে। মহান সংসদে যেন আমাদের পে স্কেলের দাবি নিয়ে সবাই কথা বলেন। এই 12 তারিখে যাতে মহান সংসদে সবাই যাতে আমাদের পে স্কেলের দাবির কথাগুলি তুলে ধরেন, এটা আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই এই দাবিগুলি বেশি বেশি করে তুলে ধরবেন, প্রচার করবেন, যাতে আমাদের দাবির কথাগুলি সবার নজরে আসে। আপনারা যদি আমাদের দাবির কথাগুলি নিজের কথা মনে করে প্রচার করেন, তুলে ধরেন সব সময়। আমরা একটা কথা বলি, এই যে দাবির কথাগুলি, কথার যুক্তি কথাগুলি তুলে ধরি, এগুলি কিন্তু আপনাদের প্রচার করা উচিত। এগুলি সবার, এই যে 400, 500, 1000 মানুষ আজকে লাইভে যুক্ত হয়েছে, সবাই যদি দাবিগুলি শেয়ার করেন, প্রচার করেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। আরে ভাই, 10 বছরের বেতন দিয়ে, 10 বছর আগের বেতন দিয়ে 10 বছর পরে কি আমরা চলতে পারি? আমরা ভাত খেতে পারি না, আমাদেরকে আগে ট্যাব দিচ্ছে। কি বলবো ভাই, আসলে বলার মতো ভাষা পাচ্ছি না। আমরা আমরা চাই আমাদের সরকার অত্যন্ত মানবিক হয়ে উঠুক। আমরা চাই আমাদের সরকার যাতে আমাদের দুঃখ কষ্টগুলি বুঝুক। আমাদের সরকার যদি সরকারি কর্মচারীদেরকে না বুঝে, আচ্ছা, একটা মানুষের শরীরের যেমন রক্ত আছে, একটা মানুষের চলতে গেলে শরীরে যেমন রক্ত থাকে, রক্ত না থাকলে যেমন শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়, শরীর অকেজো হয়ে যায়, শরীরে নানা রোগ ব্যাধি দেখা দেয়, তেমনি একটা সরকারের রক্ত হচ্ছে সরকারি কর্মচারী। সরকার আছে কিন্তু সরকারি কর্মচারী নাই, তাহলে কিন্তু সরকার প্রাণবন্ত থাকতে পারবে না। একটা সরকার তখনই প্রাণবন্ত হয়ে উঠবে যখন তার সরকারি কর্মচারীরা ভালো থাকবে, সরকারি কর্মচারীরা ভালোভাবে জীবনযাপন করবে নির্ভয়ে, এবং এবং কি বলে, অভাব মুক্ত হয়ে যখন অফিস করবে, তখন তাদের কাজে মনোযোগ বাড়বে, তখন তারা দেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে। কিন্তু এই যে আমরা সরকারের ব্লাড বলি কর্মচারীদেরকে, তাহলে সেই কর্মচারীরা যদি ভালো না থাকে, তাহলে তো সরকার নানা রোগাক্রান্ত হয়ে পড়বে, সরকার নানা রোগে ভুগবে, তাই না? সরকারের রক্ত, সরকারের ব্লাড হচ্ছে কর্মচারীরা। সেই কর্মচারীরা যদি ভালো না থাকে, তাহলে সরকার ভালো থাকবে? আপনারা বলেন। তাহলে কর্মচারীদের কথা সরকারের ভাবতে হবে না? সরকারের যে প্রধান, তার তো ক্ষমতায় গ্রহণ করার পরই তিনি যেভাবে নানা পরিকল্পনা করতেছেন, সাধারণ মানুষের কথা আপনি চিন্তা করতেছেন, ওই সরকারি কর্মচারীদের কথা তো আপনি একবারও বললেন না। আপনার মুখ থেকে তো সরকারি কর্মচারীদের বিষয়ে আমাদের নিয়ে কিছু বলা উচিত ছিল। আপনি আমাদেরকে অন্তত আশ্বস্ত করতেন যে আমি নির্বাচনের আগে কথা দিয়েছি পে স্কেল বাস্তবায়ন হবে, আমি এখন ক্ষমতা গ্রহণ করেছি, নিশ্চয়ই আমরা পে স্কেল বাস্তবায়ন করব, একটু সময় দিন বা আশায় বিষয়, তাহলে তো আমরা একটু নিশ্চিন্ত হতাম। আমরা আপনার মুখ থেকে এই রোজার ঈদের আগেই পে স্কেলের সম্পর্কে আমরা একটা সুসংবাদ আপনার মুখ থেকে শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা এই পে স্কেলের বিষয়ে একটা সুসংবাদ শুনতে চাই। ভাই, আমরা 4000 টাকা বোনাস পাই, মামুন ইসলাম লিখেছেন। মাহবুবুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সাইরুল ইসলাম, এইগুলো দেখার কেউ নাই, আল্লাহ রমজান মাস উসিলা করে পে স্কেলের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন আমিন। সাইরুল ইসলাম লিখেছেন এইগুলি দেখার কেউ নাই, এই কথাটা ঠিক না, দেখার আছে, দেখাইতে হবে, তাদেরকে দেখাইতে হবে। তাদেরকে দেখাইতে হলে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। যতদিনে আপনারা সোচ্চার না হবেন, ততদিনে আমাদের এই দাবি আদায় হবে না। আমরাও যাতে একটু আশ্বস্ত হতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়েও চিন্তা করছেন। আমি কি ভুল বলেছি? আপনারা বলুন, যারা লাইভে আছেন
আপনারা কমেন্টস করে একটু জানান যে না আমার কথাগুলি ভুল, আমি ভুল বলছি, এগুলি আমি যে কথাগুলি বলছি এগুলি কি আপনাদের কথা নয়, তাহলে আপনাদেরকে আমার শেয়ার করতে বলতে হবে কেন? এটা কি আপনাদের নৈতিক দায়িত্ব না? আপনি পে স্কেল চাচ্ছেন, পে স্কেল পেতে চাচ্ছেন, কিন্তু পে স্কেল আদায় করার জন্য যে এই যে ভাইটা আপনাদের জন্য শ্রম দিচ্ছে, পরিশ্রম করছে, আমাকে সহযোগিতা করা আপনাদের উচিত না? আমি যে এই যে আপনার দাবির কথাগুলি তুলে ধরছি এগুলি প্রচার করা আপনাদের উচিত না? এগুলি শেয়ার করে এগুলিতে যত বেশি আপনি মন্তব্য করবেন, পজিটিভ মন্তব্য করবেন, এগুলি কিন্তু পর্যালোচনা করা হয়। আরেকটা বিষয়, আমার এই ভোরের আলো, আপনাদের এই যে ভোরের আলো যে পরিবারটা রয়েছে, এই পরিবারে যে কোনো দাবির কথা দিলে সেগুলি উচ্চ মহলের পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আপনারা সেই উচ্চ মহল পৌঁছতে যাওয়ার জন্য আপনারা হলেন সিঁড়ি। একটা মানুষ যদি উপরে উঠে সিঁড়ি বেয়ে 1 থাক 2 থাক করে যেভাবে উপরে ওঠে, তেমনি উপরে ওঠার সিঁড়ি হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাদের এই কথাগুলি প্রচার না করেন, আপনারা যদি আমাদের এই কথাগুলি শেয়ার না করেন, তাহলে তো আমাদের এই কথাগুলি শুধু আপনাদের মধ্যেই থাকবে। কিন্তু আমরা তো এই কথাগুলি আপনাদের মধ্যে রাখতে চাই না। আমরা চাই আমাদের এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছে যাক। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথাগুলি তখনই পৌঁছে যাবে যখন আপনারা এই কথাগুলিকে প্রচার করবেন, শেয়ার করবেন। এই মাধ্যমটা, এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এমন একটা মিডিয়া, এখানে সবার কথা বলা যায়, বলার সুযোগ আছে। আজকাল টেলিভিশনে এই যে দেখেন সাংবাদিকরা অনলাইন পত্রিকায় লিখে প্রচার করে, আমরা সেগুলি সবাই প্রচার করি। কেন? তারা আমাদের কথাগুলি তুলে ধরে। কিন্তু এই যে সাংবাদিকের চাইতে আমরা যে কথাগুলি তুলে ধরি আপনাদের সামনে, এগুলি কি সাংবাদিকের চাইতে কম কিছু? সাংবাদিকরা কি আমাদের দাবির কথাগুলি তুলে ধরে? বলেন। আপনারা যদি প্রচার না করেন, আপনারা যদি আমাদের দাবির কথাগুলি তুলে না ধরেন, তাহলে তো আমাদের দাবির কথাগুলি উচ্চ মহলে পৌঁছাবে না, প্রচার হবে না। আর যদি আমাদের দাবির কথাগুলি প্রচার না হয়, তাহলে আমাদের এই চেষ্টাটা, আমাদের এই কষ্টটা বৃথা যাবে। যাই হোক, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা চাই। কারণ আমরা একা একা যতই চেষ্টা করি না কেন, কোনো লাভ হবে না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। আপনাদের সহযোগিতা হচ্ছে অনেক বড় সহযোগিতা। যাই হোক, আমরা এটা 100%। ওই রাস্তায় নেমে 2-4-500 মানুষ আন্দোলন করলেও কিচ্ছু হবে না। কারণ আমাদের কর্মচারী হলো 22 লক্ষ সারা দেশে। আর আমরা সারা দেশ থেকে যদি 500 বা 5000 মানুষ আন্দোলন করি, তাতে কিচ্ছু হবে না। তাতে কোনোভাবে আমাদের দাবি আদায় হবে না। আমাদের দাবি আদায় হতে হলে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনাদের সবাইকে নিজের জায়গা থেকে নিজের দাবিটা তুলে ধরতে হবে। আদারওয়াইজ আমাদের দাবিগুলি সরকারের নজরে আসবে না। ঈদের আগে গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি 26 থেকে কার্যকর করতে হবে। রফিকুল ইসলাম সবুজ ভাই লিখেছেন। শুভ লিখেছেন পে স্কেল আরো 3 বছর সময় লাগবে বাস্তব। জানি না ভাই আরো 3 বছর লাগে না 3 মাস লাগে, বুঝতে পারতেছি না। সুন্দর, আপনি মহান, আল্লাহ পাক আমাদের সহায় হন। আমি জাহাঙ্গীর আলম লিখেছেন। এমডি মতিউর রহমান লিখেছেন, আঙ্কেল আমরা অবসরপ্রাপ্ত পেনশন, তাই আমরা শুধু 8000 টাকা বেতন পাই। আমি একটা কথা বলেছিলাম, আপনারা যারা অবসরপ্রাপ্ত আছেন, আপনারা এই অবসরপ্রাপ্তরা মিলে একটা সংগঠন করতে পারেন, একটা কমিটি করতে পারেন।